হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় গতকাল বিকেল ৫টায় ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। এনা নন এসি বাসে করে রাত প্রায় ১১টার দিকে গোপালগঞ্জ পৌঁছাই। যাত্রাপথে এনা বাসের সার্ভিস কেমন ছিল, রাতের যাত্রায় কি অভিজ্ঞতা হলো, সবকিছু থাকছে এই ব্লগে। তবে গোপালগঞ্জে পৌঁছে আবার পরের দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হলো ডাক্তার দেখানোর জন্য। এবার দেখি দুপুরে এয়ারপোর্টের জন্য কেমন বাস পাই আর বিজনেস ক্লাসে সিট পাওয়া যায় কিনা। গতকাল বিকেল ৫টার দিকে হঠাৎ করে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে হলো। বাড়িতে একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আর না গেলে হবে না, তাই খুব বেশি চিন্তা করার সময়ই পাইনি। তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বাসে উঠে পড়লাম। আমি এবার এনা নন এসি বাসে করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন আছি আমরা কুড়িল বিশ্ব রোডের উপর। কুড়িল বিশ্ব রোডের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। এনা বাসের সার্ভিস আমার কাছে মোটামুটি ভালোই লাগে। এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই। তবে একটা বিষয় আছে, সায়দাবাদ পার হওয়ার পর এনা বাসের নিজেদের একটা কাউন্টার আছে। সেখানে প্রায় ৩০ মিনিটের মতো লেট করে। এর আগেও আমি ঢাকা থেকে গোপালগঞ্জ আসার সময় কয়েকবার এনা বাসে এসেছি। তখনও দেখেছি ওই জায়গায় কিছুটা সময় বেশি নেয়। এনা নন এসি বাস ভিআইপি বা বিজনেস ক্লাসের বাস না হলেও এই বাসের সার্ভিস ও নিরাপত্তা কিন্তু বেশ ভালো। বিশেষ করে আমরা মেয়েরা যখন একা বা রাতে যাতায়াত করি তখন নিরাপত্তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এনা বাসে আমাদের এখন পর্যন্ত প্রায় ৭-৮ বার জার্নি করা হয়েছে, আর প্রতিবারই বেশ ভালো সার্ভিস পেয়েছি। কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে যাতায়াত করতে পেরেছি। তাই এটা শুধু একদিনের অভিজ্ঞতা নয়, ৭-৮ বার ভ্রমণের অভিজ্ঞতা থেকেই বলছি। নরমাল টিকিটে এনা নন এসি বাস আমার কাছে বেশ ভালো একটা অপশন। তবে এবার যেহেতু রাত হয়ে যাচ্ছিল অনেক, তাই অনেক যাত্রী বিরক্ত হয়ে চিল্লাচিল্লি করতেছিল। হয়তো তারা নিয়মিত এই রুটে আসেন না, তাই হয়তো জানে না এই কাউন্টারে এসে কিছুটা সময় দাঁড়ায়। যাই হোক, সবকিছুর পরও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুন্দরভাবেই রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছে গেলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, গোপালগঞ্জ পৌঁছানোর পরের দিনই আবার আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে, কারণ আমার ডাক্তার দেখানো বাকি ছিল। তাই আজ আবার ব্যাগ গুছিয়ে ঢাকার পথে রওনা হচ্ছি। আজকে দুপুরের দিকে বাসে উঠব, তবে সমস্যা হচ্ছে এয়ারপোর্টের জন্য দুপুরে ভালো কোনো বাস খুব বেশি পাওয়া যায় না। ভালো বাসগুলো বেশিরভাগই সন্ধ্যার দিকে থাকে। তাই দেখি আজকে কি গাড়ি পাই। যদি বিজনেস ক্লাসে সিট পাওয়া যায় তাহলে তো এক সিটেই আরাম করে চলে যাব, আর তা না হলে নন এসি বাসে ২টা সিট নিয়ে একদম আরামসে নিরাপদে ঢাকায় চলে যাব। কারণ আমার যাত্রাটা কিন্তু ১-২ ঘন্টার না, প্রায় ৪-৫ ঘন্টার লং জার্নি। আর আমরা মেয়েরা যখন একা বা দীর্ঘ সময়ের জন্য বাসে যাতায়াত করি তখন পাশে অপরিচিত কোনো পুরুষ যাত্রী বসলে অনেক সময় অস্বস্তি লাগে। তাই নিজের নিরাপত্তা, ব্যক্তিগত স্পেস আর স্বস্তির কথা চিন্তা করে আমি ২টা সিট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটু বেশি টাকা লাগলেও এত লম্বা একটা যাত্রায় নিরাপদ ও স্বস্তিতে যাওয়াটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখি আজকের যাত্রাটা কেমন হয়। চলো তাহলে আবার শুরু হোক গোপালগঞ্জ থেকে ঢাকার নতুন যাত্রা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।